إن الحمد لله نغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أن محمدا عبده ورسوله محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقوله تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى عن سهل بن سعد رضي الله عنه قال جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت فإنك ميت واحبب من أحببت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزي به ثم قال يا محمد شرف المؤمن قيام الليل وعزه استغناؤه عن الناس রাহুল হাকিম বিইসনাদ সহিহ। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা করছি, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে হজের মাসে জুমার খুতবা শোনার জন্য এবং জুমার সালাহ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আমাদের প্রতি দয়া করে করুণা করে এই নেকি অর্জন করার মতো সৌভাগ্যবান আমাদেরকে করেছেন। বিশেষ করে জুমার দিনে খুতবা শুরু হওয়ার আগেই আমাদেরকে উপস্থিত হবার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। কেউ যদি জান্নাত চায় তাহলে তার পদ্ধতিতে সম্ভব। কেউ যদি সফলতা চায়, কেউ যদি হেদায়েত চায়, কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় এবং নিজের পাপকে মাফ করে নিতে চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে এগুলো পাওয়া সম্ভব। আমরা সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সমস্ত নবীগণ তাদের প্রতি আমরা সালাম পেশ করছি এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈগণ, মুজতাহিদ ইমামগণ, মুহাদ্দিসগণ এবং আমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, পুরুষ নারী ঈমানদার, তাদের প্রতিও আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি শান্তি বর্ষণ করুন। এবং আমরা যারা উপস্থিত আজকে খুতবা শোনার জন্য এসেছি, আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে কল্যাণ দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের নেক হায়াত বাড়িয়ে দিন এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্য আপনাদেরকে কবুল করে নিন। এবং আমি যে কথাবার্তা বলবো, কোরআন এবং বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ সিরাত ইতিহাসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আপনাদের জীবনটাকে যেন পরিবর্তন করার তৌফিক দান করেন। আজকে জুমার খুতবা বিশেষ একটা খুতবা। সচরাচর আমরা যেই বিষয়, যেই মাস, বিশেষ করে আগামীকাল থেকে
আমাদের জন্য একটি জরুরি পর্যায়ের দিন সামনে অগ্রসর হচ্ছে, তা হচ্ছে জিলহজ মাসের 10 দিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় যেই দিন তা হচ্ছে জিলহজ মাসের 10 দিন। আর রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে রমাদান মাসের বেজর রাতগুলো, অর্থাৎ রমাদানের শেষের 10 রাত। তার মধ্যে বেজর বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা সচরাচর জানি, এই বিষয়গুলো প্রায়ই আমাদের জানা। জিলহজ মাস, হজের মাসে অনেকগুলো কাজ করতে হয়। জিলহজ মাসে যদি কেউ 4টা কাজ করতে পারে তাহলে তার জন্য এনাফ। আরো বেশি কাজ আছে, তবে এগুলো হচ্ছে অতীব জরুরি, করতেই হবে। তার একটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন নফল সিয়াম পালন করবে, যতটুকু সম্ভব তার সাধ্যে কোলায় চেষ্টা করবে সিয়াম পালন করার জন্যে। আরেকটি কাজ হচ্ছে সে নখ, চুল, পশম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিছু কাটা থেকে বিরত থাকবে। যে কুরবানি করবে সে কুরবানি দাতা। এই মাসালাটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ বলছেন যে যারা কুরবানি করবে, যে ব্যক্তি কুরবানি করবে ওই ব্যক্তি নিজের চুল, নখ, পশম এগুলো কাটতে পারবে না। তবে যদি কেউ কুরবানি না করে, সেও যদি বিরত থাকে, তাহলে সেও নেকি পাবে, যেটা মিশকাতের হাদিস এবং মুসনাদের হাদিসের রেফারেন্স দেওয়া হয়। তা আমি খুঁজে দেখেছি যে রেফারেন্সগুলোতে আমাদের প্রসিদ্ধ যেই থটগুলো পাওয়া যায়, তারা যে দিয়েছেন তার মধ্যে তা নেই। মুসান্নাফ ইবনে আবি শাইবায় একটা বর্ণনা এসেছে, তা বিশুদ্ধ নয়। এই জন্য সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড তারাও ফতোয়া দিয়েছেন যে কুরবানি দেবে শুধু সেই চুল, নখ, পশম কাটা থেকে বিরত থাকবে। তবে কেউ কেউ বলেছেন যারা দিবে না তারা না কাটলে ভালো হয়, বাকিটা আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম। পাশাপাশি আরেকটি কাজ হচ্ছে তাকবীর পাঠ করা। যেমন আমাদের নির্দিষ্ট কিছু তাকবীর আছে, যেটা আমাদের আরাফার দিন ফজর থেকে শুরু করতে হয়, 13ই জিলহজের আসরে গিয়ে শেষ করতে হয়, বাধ্যতামূলক তাকবীর। আর কিছু তাকবীর আছে আম তাকবীর, যখন মনে চাবে তখন স্মরণ হলেই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করতে থাকবে। আলহামদুলিল্লাহ কাসীরা বুকরাতা ওয়া আসীলা মরমে যেই তাকবীরটা আছে তা বিশুদ্ধ নয়, এজন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা পড়াটাই ভালো। আরো অনেক তাকবীর পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে, যেটা হাদিসের গ্রন্থে আমরা পেয়ে যাব। তবে এটা যেহেতু সহজ, সবাই জানে, এটা পাঠ করলে আদায় হয়ে যাবে। আরেকটা কাজ হচ্ছে হজ করা, ওমরা করা। যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবে, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা ওমরার সামর্থ্য হলে ওমরা করবে। যদি তাও সামর্থ্য না থাকে তাহলে সে বাকি ইবাদতগুলো করার চেষ্টা করবে। এটা হচ্ছে মূল 4টা কাজ জিলহজ মাসের। আর বেশি বেশি করে ইবাদত করবে, যে কোনো ইবাদত সে করতে পারে তা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। মূলত আমি হজের উপরে, ওমরার উপরে বা জিলহজ মাসের 10 দিনের উপরে খুতবা দিতে চাচ্ছি না। কেন? এই বিষয়টি খুবই সংক্ষিপ্ত। আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে যেটা বিস্তারিত ব্যাখ্যা করলে, এই 4টা বিষয়কে যদি বিস্তারিত ব্যাখ্যা করা যেত তাহলে একটা জুমার খুতবায় 4টা বিষয় লেগে যেত, পয়েন্ট ধরে ধরে, হাদিস ধরে ধরে, আয়াত এর আলোকে। কিন্তু আমরা এক কথায় তা অল্প সময়ের মধ্যে জানিয়ে দিলাম। আরো কিছু বিষয় আছে, শেষে হয়তো জানানোর চেষ্টা করব। আমি এখানে 4টা বিষয়ে কথা বলবো। আমার গবেষণায়
আমি যত কিতাব পড়েছি, আমি যত হাদিস পড়েছি, আমি যতগুলো সিরাত পড়েছি এবং যত কিতাবাদি পড়েছি, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মারাত্মক যেটা আমার হৃদয়ে ধাক্কা মেরেছে, শুধু তা নয়, বাংলা ভাষী মানুষের কাছে অনেক জায়গায় আমি এই কথা বলেছি, তাতে মানুষের পরিবর্তন বুঝতে পেরেছি। মানুষ পরিবর্তন হয়ে যায়। এরকম 4টি কথা আজকে আপনাদের সামনে জুমার খুতবায় বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। প্রথম কথা, এই কথাটি হচ্ছে অনেক মারাত্মক একটা কথা। কথাটা হচ্ছে আপনি আপনাকে, প্রত্যেকটা মানুষের দিকে খেয়াল করবেন। প্রত্যেকটা মানুষ মনে করবেন আমাকেই বলছে, নিজেকে বলছে, আমাকে বলছে, আর কাউকে নয়। আপনি আপনাকে, আমি আমাকে 1 সেকেন্ডের জন্যেও, 1 মিনিটের জন্যেও নিজেকে নিরাপদ মনে করব না। কি মনে করব না? নিরাপদ। যে আমি বেঁচে গেছি, আমার কোনো ভয় নেই, আমি নামাজ পড়ি, আমি হজ করেছি, আমি যাকাত দেই, আমি সিয়াম পালন করি, আমি জুমায় এসেছি খুতবা শুনতে, খুতবা শুনছি, আমি সালাত আদায় করব, জিকির আজকার করি, আরো কত ইবাদত করি, তা আমি তো নিরাপদ, আমার আবার ভয় কিসে? এই জন্য বাক্যটা এভাবে উল্টিয়ে বললাম, নিজেকে নিরাপদ 1 মিনিটের জন্যও, 1 সেকেন্ডের জন্যও মনে করবেন না আমি নিরাপদ, বেঁচে গেছি। সবসময় ভয়ে থাকবেন যে আমার কি যেন হয়। দলিল সহিহ বুখারীর 6463 নম্বর হাদিস। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকের এই খুতবা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার জবান দিয়ে বের করছেন কোরআন হাদিসের আলোকে, আপনি যদি আপনার জীবনকে জীবনের মধ্যে প্রয়োগ করতে পারেন, জীবনের কিচ্ছু লাগবে না। এই আজকের এক খুতবাই জান্নাতে যাওয়ার জন্য এনাফ, সব বোঝা সম্ভব। আপনার জীবনকে উন্নত করতে যা লাগবে সব আছে এর মধ্যে, এই 4 বাক্যের মধ্যে। তার একটা হচ্ছে নিজেকে নিরাপদ মনে করা যাবে না। কি মনে করা যাবে না? নিরাপদ। সবসময় ভয়ে থাকতে হবে যে আমার কি যেন হয়, আসলেই কি আমি বেঁচে গেছি, আসলেই কি আমাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে নাকি আমাকে জাহান্নামে ঢোকাবে, এইরকম ভয় তার মধ্যে থাকতে হবে। দলিল সহিহ বুখারীর 6463 নম্বর হাদিস। এটা হচ্ছে আন্তর্জাতিক ছাপা, আর ইসলামিক তাওহীদ পাবলিকেশনস যে নাম্বার করেছে এটাই, আর ইসলামিক ফাউন্ডেশন যেটা, তার হচ্ছে 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালু। এ সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না, তোমাদেরকে বাঁচাতে পারবে না। হাদিসটার বাক্যই কেমন যেন। তোমার সালাত তোমাকে বাঁচাতে পারবে না, তোমার যাকাত তোমাকে বাঁচাতে পারবে না, তোমার সিয়াম তোমাকে বাঁচাতে পারবে না, তোমার যত ইবাদত আছে এগুলো তোমাকে বাঁচাতে পারবে না, কোনো ইবাদত তোমাকে রক্ষা করতে পারবে না, কোনো কর্ম তোমাদেরকে রক্ষা করতে পারবে না। ব্যাখ্যায় পড়েছি, বোঝা যায় সাহাবীরা ভয়ে কেউ কেউ অজ্ঞান হয়ে গেলেন, কেউ কেউ কান্নাকাটি শুরু করে দিলেন, কেউ কেউ হাউমাউ করা শুরু করে দিলেন। বলে কি, সালাত পড়ি বাঁচার জন্য, যাকাত দেই বাঁচার জন্য, সিয়াম পালন করি বাঁচার জন্য, হজ করি বাঁচার জন্য, উমরা করি বাঁচার জন্য, জিকির আজকার করি বাঁচার জন্য। আর নবী যদি বলেন তোমাদের ইবাদত তোমাদের বাঁচাবে না, তাহলে কি হবে? কি দিয়ে বাঁচবো? ইবাদতই যদি না বাঁচায়, কর্ম যদি না বাঁচায়, আমল যদি না বাঁচায়, তো বাঁচবো কি দিয়ে? তাই একজন সাহাবী খুবই সাহসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনিও কি না?
আমরা না হয় আমাদের ইবাদত দিয়ে বাঁচতে পারলাম না, আমাদের কর্ম দিয়ে বাঁচতে পারলাম না, আমাদের সালাত সিয়াম এগুলো দিয়ে বাঁচতে পারলাম না, আপনিও কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ একটা জবাব দিলেন, ওয়ালা আনা, আমিও না। নেন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেনা? আমিও না। আমি যে ইবাদত করি, এই ইবাদতের কারণে, আমি যেই কর্ম করি, এই কর্মের কারণে, আমি যে নেকির কাজ করি, এই কারণে আমি বাঁচতে পারবো না, আমিও না, আমিও না, তোমরাও না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাল দুলজা ওয়াল কসতাল কসতা তাবলুগু। ইবাদতের কারণে নয়, আমার কর্মের কারণে নয়, ইবাদত করতে হবে ঠিক, এই কারণে আল্লাহ রহমত করবেন ঠিক, তবে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আল্লাহর রহমতের কারণে আমি বেঁচে যাব, আমি রক্ষা পাবো বিরহমাতিন, রহমত দ্বারা। তার মানে প্রত্যেকটা মানুষ যারা বেঁচে যাবে ওরা আল্লাহর রহমতের কারণে বেঁচে যাবে। কিসের কারণে বেঁচে যাবে? রহমত। এরপরে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় তা তোমরা চেষ্টা করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো। আর কোরআন সুন্নায় যা আছে এটা হলো মধ্যম পন্থা। তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে, অর্থাৎ জান্নাতে নিয়ে যাবে। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আমাদের ইবাদত, তার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটার নাম কি? রহমত। রহমত যদি আল্লাহ তাআলা না করেন তাহলে শুধু ইবাদত দিয়ে আমরা বাঁচতে পারবো না, আল্লাহর রহমতের জরুরি। সবল ঈমান 6930 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আউন তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফীহ আজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। তিনি বলেন, শোনো, নিজেদের ব্যাপারে আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হয়ো না, নিজেকে নিয়ে আনন্দিত হয়ো না, নিজেকে নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, নিজেকে নিয়ে খুশি হয়ো না, উল্লাসিত হয়ো না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো, তুমি যে কর্ম করেছো, তুমি সালাত আদায় করেছো, তুমি সিয়াম পালন করেছো, তুমি যাকাত দিয়েছো, তুমি যত ইবাদত করেছো তার একটাও কবুল হয়েছে কিনা তা তোমার জানা নেই। না আপনারা কি মনে করেন? আমরা যত ইবাদত করেছি কবুল হয়েছে এটা জানি? আবার তুমি যে আল্লাহর কাছে মাফ চেয়েছো গুনাহ করার কারণে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তওবা করেছো, আল্লাহ তোমাকে মাফ করেছে কিনা এটাও তোমার জানা নাই। তুমি যে নেকির কাজ করেছো কবুল হইল কিনা এটাও তুমি জানো না। তুমি যে পাপ করেছো আল্লাহ মাফ করে দিয়েছে কিনা ক্ষমা চাওয়ার কারণে এটাও তুমি জানো না। আর তুমি যত ইবাদত করেছো সব আল্লাহ তোমার কাছ থেকে গোপন রেখেছেন। কেন? তুমি যে নেকির কাজ করেছো কবুল হয়েছে কিনা এটাও আল্লাহ জানায়নি, তুমি যে পাপ করে ক্ষমা চেয়েছো ক্ষমা হয়েছে কিনা এটাও আল্লাহ জানায়নি, তোমার কাছ থেকে গোপন রেখেছেন। আল্লাহ যে তোমার সাথে কি যে আচরণ করবেন এটা তোমার জানা নাই। তিনি কি তোমাকে সিজ্জিন জাহান্নামের দিবেন নাকি তোমাকে ইল্লিন জান্নাত দিবেন এটা তোমার জানা নাই। অতএব আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হও না, নিজেকে নিরাপদ মনে করো না। আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির একটা নেকি কবুল হবে, কয় নেকি? এক নেকি, দাখালাল জান্নাহ, ও জান্নাতে যাবে। কয় নেকি কবুল হলে জান্নাতে যাবে? এক নেকি। আমি তাদের সাথে একমত নই যারা বলে সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, ঠিক। আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, এ কথাও ঠিক। আল্লাহু আকবার বললে এত নেকি হয়, এ কথাও ঠিক। সূরা কোরআনুল কারীমের একটা অক্ষর পড়লে 10 নেকি হয়, এ কথাও ঠিক। আয়াত পড়লে অনেক নেকি হয়, এ কথাও ঠিক। কিন্তু আমার কথা হলো নেকিটা কবুল হয়েছে কিনা। সুবহানাল্লাহ কবুল হলে তো নেকি হবে না। আপনারা কি মনে করেন কবুল না হলেও নেকি হবে? সুবহানাল্লাহ পড়েছে ঠিকই, কবুল করে নাই আল্লাহ, আল্লাহর পছন্দ হয়নি।
তার সুবহানাল্লাহ ডাক আল্লাহর পছন্দ হয়নি, তার আলহামদুলিল্লাহ ডাক আল্লাহর পছন্দ হয়নি, তার আল্লাহু আকবার ডাক আল্লাহর পছন্দ হয়নি, তার কোরআন তেলাওয়াত আল্লাহর পছন্দ হয়নি, তে কোরআনের প্রত্যেকটা অক্ষর পড়লে 10 নেকি, আল্লাহর পছন্দ হয়নি, তে এক অক্ষরে কি 10 নেকি পাবে? আর যদি রিয়া নিয়ে পড়ে, লৌকিকতা নিয়ে পড়ে, দেখাবার জন্য পড়ে, মানুষকে সন্তুষ্ট করার জন্য পড়ে, তাহলে এক অক্ষরে 10 নেকি হবে? কি হবে? গুনাহ হবে। তার মানে নেকিটা কবুল হতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার এক নেকি কবুল হবে ও জান্নাতে যাবে। ওই সালাফ এই কথাটাই বললেন, নিজেকে নিরাপদ মনে করো না। কেন? তোমার ইবাদত কবুল হয়েছে কিনা তা তোমার জানা নেই, তোমার পাপ ক্ষমা হয়েছে কিনা তাও তোমার জানা নেই, অথচ আমরা নিজেকে নিরাপদ মনে করে বসে আছি, কান্নাকাটির সময়ই নাই, তাই না? একজন জনৈক সালাফ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে দেখেন যে একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ, তাই তিনি বাড়িতে প্রবেশ করলেন, দরজাটা খোলা ছিল, নক করলেন, খুলে গেল। এরপরে দেখেন যে একটা লোক রয়েছে, জায়নামাজে বসে আছে, 2 হাত আসমানের দিকে উঠিয়ে কান্নাকাটি করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার কি হবে, আমার কি হবে, তুমি ছাড়া আমার উপায় নেই, আমার কি হবে, এই কথা বলছে তাহাজ্জুদের সময় গভীর রাতে। তো লোকটাকে দেখে তার কান্নাটা থেমে গেল, তার চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেছে, গাল ভিজে গেছে, জামা ভিজে গেছে, জায়নামাজটা ভিজে গেছে। তখন তিনি জিজ্ঞেস করছেন, আপনি কে? আমি এক আগন্তুক, আপনার কান্নার শব্দ শুনে আমি প্রবেশ করেছি, দরজাটা খোলাই ছিল তাই খুলে গেছে, তা আপনি কাঁদেন কেন? আর একটা কথা জোরে জোরে বলছেন যে আমার কি হবে, এই কথা কেন? আর কিছু তো বলতে পারতেন, কিন্তু এই একই কথা বলছেন কেন? তখন তিনি বললেন, শোনো, আখেরাত গোপন তো, তাই আমি বলতেছি আমার কি হবে। আল্লাহ যদি আখেরাত প্রকাশ করে দিতেন তাহলে আর আমি এভাবে কাঁদতাম না। এই লোকটা বলছে, বলে কি আখেরাত বলে গোপন? কোরআনে আখেরাত কেমন আল্লাহ বলেছেন, জান্নাত কেমন কোরআনে আছে, হাদিসে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে, হাদিসে আছে, সবকিছুর বর্ণনা কোরআনে আছে, হাদিসে আছে, আর এ বলছে আখেরাত নাকি গোপন, মানা যায়? তখন এই লোকটার উপরে খেপে গিয়ে ধাক্কা দিলেন, তাই সে পড়ে গেল। তাকে ওঠানোর পরে বললেন, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি জোশে করে ফেলেছি। আচ্ছা বলেন তো, আপনি এতদিন যত ইবাদত করেছেন, এই ইবাদতের মধ্যে কোন ইবাদতটা কবুল হয়েছে আমায় বলেন। যত ইবাদত করেছেন খালি বলবেন এইটা কবুল হয়েছে, তাহলে আমি স্যালেন্ডার আপনার কাছে। তা তো আমি জানি না। আরে ভাই, আপনিও জানেন না, আমিও জানি না, তাই আমি কাঁদছি। আমার কান্নার কারণে এটা, আমি এতদিন ইবাদত করেছি, কবুল হয়েছে কিনা এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। আর আল্লাহকে বলছি আমার কি হবে, কারণ আমার তো জানা নাই। এজন্য নিজেকে নিরাপদ মনে করা যাবে? কাঁদতে হবে। কান্নাকাটি করা একটা ইবাদত। যতগুলো ইবাদত আছে তার ভিতরে জরুরি পর্যায়ের একটা ইবাদত হচ্ছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেওয়া। আপনি অন্য ইবাদতের মাধ্যমে জাহান্নামের আগুনকে যত তাড়াতাড়ি নিভাতে পারবেন, ঠিক চোখের পানি দিয়ে তার চাইতে বেশি পরিমাণে আপনি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারবেন। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাম্মা আন হাদারাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন। ফাকালা লাহু মা ইবকিকা, তাই কিছু সাহাবী আসলো এবং জিজ্ঞেস করলো, কাঁদেন কেন? মুআয ইবনুল জাবাল বললেন, আল্লাহি লা আবকি জাযা'আম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বা'দি। শোনো, আমার মৃত্যুর ভয় নাই, আমি যে মারা যাব এই ভয় আমার নাই, আবার যে আমি দুনিয়া থেকে চলে যাব এই ভয় আমার নাই। আমি মৃত্যুরও ভয় করি না, আবার দুনিয়া থেকে চলে যাব এ ভয়ও করি না। তে কাঁদেন কেন? আমি দুনিয়ায় সবকিছু রেখে যাব, চলে যাব, স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন সবকিছু ছেড়ে চলে যাব, কিছুই নিতে পারবো না, আমার এ চিন্তাও নাই। আমি যে আবার মরে যাব, মৃত্যু হবে, আমার এ চিন্তাও নাই। তা আপনার মরণের চিন্তা নাই, আপনি দুনিয়ায় সব রেখে যাবেন, এ চিন্তা নাই, তে কাঁদেন কেন? ওয়ালাকিন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হুমা কদ্দাতান ফাকাদ্দাতুম ফিন নার ওয়া কাদ্দাতুম ফিল জান্নাহ। শোনো, আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর 2 মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কদ্দাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই
না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি এটা জানি না, তাই আমি কাঁদছি। আচ্ছা, মুআয ইবনুল জাবাল জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তাই তিনি কাঁদছেন, তা আপনি আর আমি জানি? কিসের এত গৌরব, কিসের এত বড়ত্ব, কিসের এত ক্ষমতাশীল? কি ইবাদত করেছেন, কত ইবাদত করেছেন? আপনি যত ইবাদত করেছেন, একটা ইবাদত কবুল হয়েছে কিনা বলার ক্ষমতা আপনার নেই, একটা নেকি কবুল হয়েছে কিনা বলার ক্ষমতা আপনার নেই। আপনার নেকি আছে না নষ্ট হয়ে গেছে সেই ক্ষমতা আপনার নেই, তো নিজেকে নিরাপদ ভেবে বসে আছেন কিভাবে? দেদারছে পাপ করে বেড়াচ্ছি, দেদারছে অন্যায় করে বেড়াচ্ছি, দেদারছে জুলুম করে বেড়াচ্ছি, অশ্লীলতা করে বেড়াচ্ছি, মানুষের উপরে অত্যাচার করে বেড়াচ্ছি, অথচ নিজের জানা নাই নিজের ইবাদত কবুল হয়েছে কিনা। অথচ সাহাবীরা সালাফরা ভয়ে থাকতেন, ভীত সন্তুষ্ট থাকতেন যে তাদের কি হবে। আমরা তো কাঁদি না। এই যে একটা ইতিহাস আপনাদের বলি, ইমাম ইবনু আবিদ দুনিয়া উনার কিতাবে নিয়ে এসেছেন, এবং ইমাম ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আত-তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার, জাহান্নামের উপরে অসাধারণ একটা কিতাব। তিনি এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একদম প্রথম বর্ণনাটা, যে একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছেন, দেখলেন যে পাহাড়ের দুই পাশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ঝর্ণা, একটা ডান দিকে আর একটা বাম দিকে। তাই তিনি ওই ঝর্ণাকে জিজ্ঞেস করলেন, ওই পাহাড় পাথরকে জিজ্ঞেস করলেন, পাহাড়, জি তুমি কি আমার একটা কথার জবাব দিতে পারো? জি হে আল্লাহর নবী বলেন। আচ্ছা বলে, তোমার ডান দিক থেকে পানি যাচ্ছে, বাম দিক থেকে পানি যাচ্ছে, কোথায় থেকে, তুমি কি তা বলতে পারো? তখন পাহাড় বলতেছে, জি আমি তা বলতে পারি। তো বলো তো, এটা হলো আমার কান্নার পানি। এটা কিসের পানি? কান্নার পানি। আমি পাহাড় পাথর কাঁদি, তাই পানি প্রবাহিত হয়। তুমি কাঁদো মানে? কেন কাঁদো? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে যে আমি পাথর, কিছু মানুষ আছে তাদের হৃদয়গুলো পাথরের মতো, তার চাইতেও কঠিন, অথচ পাথর ফেটে যায়, ঝর্ণা প্রবাহিত হয়। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র মুজাহিদ তিনি ব্যাখ্যা করতেছেন যে পাথর কাঁদে, এজন্য পানি প্রবাহিত হয়। তো ওই পাথর বলতেছে, যেদিন আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে দিয়ে আর পাথরকে দিয়ে জাহান্নামের জ্বালানি বানাবো, কি দিয়ে? মানুষকে দিয়ে, পাথরকে দিয়ে। আমি পাথর কোনোদিন কাঁদিনি, আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি। যেদিন আমি শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এটা হলো আমার কান্নার পানি। আমি পাথর আল্লাহকে ভয় করি, তাই আমি পাথর কান্না শুরু করি। আর ওই দিন থেকে পৃথিবীতে ঝর্ণা শুরু হয়েছে। এর আগে পৃথিবীতে ঝর্ণা ছিল না, এর আগে পানি প্রবাহিত হতো কিন্তু পাথর থেকে আসতো না। কিন্তু যেদিন আমি পাথর কান্না শুরু করেছি, ওই দিন থেকে পাথর থেকে পানি প্রবাহিত হওয়া শুরু করেছে, ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু করেছে। এখনো দেখেন পাহাড় কত কাঁদে, পাথর কত কাঁদে, কিন্তু আমরা মানব জাতি কাঁদতে যে হয় এটা আমরা ভুলে গেছি। তাহলে বলছিলাম, এক, নিজেকে কি মনে করবেন না? নিরাপদ। মনে থাকবে না? সবসময় এটা মনে রাখবেন যে আমি নিরাপদ নয়। আমার কি যেন হয়, আমার কি যেন হয়, আল্লাহ কি আমাকে মাফ করেছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করেছে? আল্লাহ কি আমার সালাতটা কবুল করলো? আল্লাহ কি আমার এই জিকিরটা কবুল করলো? আল্লাহ কি আমার এই কোরআন তেলাওয়াতটা কবুল করলো? সবসময় এটা মনে করবেন। তাহলে আশা করা যায় যে আপনার ভিতরে ঈমানের কিছু আলো রয়েছে, এজন্য আপনি ভয়ে ভয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহতটা পালন করার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানে আমরা এদিকে আর বেশি আগাচ্ছি না। এবার দ্বিতীয় আর একটা পয়েন্টে আমরা কথা বলবো। আমি একটা কিতাব খুব মাঝে মধ্যেই পড়ি, তারিখে দিমাশ, ইবনু কাসির, ইমাম ইবনু আসাকির রাহিমাহুল্লাহর লেখা 80 খণ্ডের একটা কিতাব, ইতিহাস সংক্রান্ত একটা কিতাব। 74 এবং 75 এই দুইটা খণ্ডের মধ্যেই কাহিনীটা এসেছে। কাহিনীটাকে বলা হয় শিক্ষক আমায় যা শিখিয়েছে। অর্থাৎ আমি শিক্ষকের কাছ থেকে যা শিখতে পেরেছি। তো একদিন ছাত্র আর শিক্ষক দুজন কথোপকথন করছে। শিক্ষক হঠাৎ করে ছাত্রকে বলছে, তুমি কি আমার একটা কথার জবাব দিতে পারবে? জি বলেন, কি? আচ্ছা বলো তো, তুমি কতদিন ধরে আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছো, ইলম অর্জন করতেছো, এ কথা কি তুমি বলতে পারো? তখন ছাত্র বলতেছে, জি আমি তো তা বলতে পারি। তাহলে বলো তো, আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি
33 বছর ধরে। কয় বছর? 33 বছর। 1 বছর নয়, 10 বছর নয়, 33 বছর আপনার কাছ থেকে জ্ঞান নিচ্ছি। 33 বছর ধরে এখনো যায়নি, তার মানে এখনো জ্ঞান অর্জন করতেছি। আচ্ছা বলো তো তাহলে তুমি 33 বছরে আমার কাছ থেকে কি কি শিখলে? তুমি তো আমার কাছ থেকে কিছু শিখেছো, তো 33 বছরে আমি তোমাকে কি শিখাতে পারলাম? তখন ছাত্র বলতেছেন, ওস্তাদ আমি 33 বছরে আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি। কয় জিনিস? 8 জিনিস। তখন উস্তাদ রেগে গেছে, খেপে গেছে, বলো কি তুমি? 33 বছর ধরে তোমাকে পড়াচ্ছি, জ্ঞান অর্জন করতেছ না, 8টা জিনিস শিখেছো, এটা হতে পারে? এটা হয় নাকি? একটা লোক যদি দৈনিক একটা হাদিস মুখস্থ করে, না আপনারা কি মনে করেন একটা হাদিস মুখস্থ করা কি কঠিন? প্রত্যেক দিন এক হাদিস মুখস্থ করা কঠিন হবে? তাহলে 5 বছরে বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম একটা হাদিসের কিতাব মুখস্থ হয়ে যাবে, রিয়াজুস সালিহিন একটা হাদিসের কিতাব মুখস্থ হয়ে যাবে, মুত্তাফাকুন আলাই আল্লুল মারজানটা মুখস্থ হয়ে যাবে। কেন? দৈনিক যদি একটা করে হাদিস মুখস্থ করে। কিন্তু দেখা যায় আফসোস, আমরা মাদ্রাসায় 15 বছর 16 বছর পরেও ছোট্ট একটা হাদিসের কিতাব আমাদের মুখস্থ নেই। অথচ দৈনিক যদি একটা করে হাদিস মুখস্থ করে তাহলে 5 বছরে তার বুলুগুল মারাম মুখস্থ হয়ে যাবে, আহকাম সম্পর্কিত মোটামুটি হাদিসগুলো তার মুখস্থ হয়ে যাবে। অথবা যদি রিয়াদুস সালিহিন মুখস্থ করে তাহলে ওয়াজ নসিহত আলোচনা সদাচরণ বা এই জাতীয় যেই হাদিসগুলো তার মুখস্থ হয়ে যাবে। কিন্তু আশ্চর্য দুঃখজনক হলো 16 বছর পড়ার পরেও আমরা মুখস্থ, আমাদের কোনো হাদিসের কিতাব নাই, আমরা মুখস্থ করতে পারি না। দুঃখজনক ব্যাপার। এজন্য ছাত্র বললেন আমি 8টা শিখেছি, আর উস্তাদ বললেন হতে পারে? তুমি 33 বছর ধরে আমার কাছ থেকে পড়তেছো আর 8টা শিখেছো, এটা কি হতে পারে? তখন ছাত্র বললেন আমি মিথ্যা কথা বলতে পারি না। কেন? আপনি আমাকে মিথ্যা বলা শেখান নাই, আমি সত্যই বললাম 8টাই শিখেছি। তাহলে 8টা কেমন হতে পারে? তাই শিক্ষক এবার বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যে 8টা শিখেছো তাহলে আমাকে 8টা বলো তো। হ্যাঁ আমার সম্মানিত শিক্ষক, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে। আপনারা কি মনে করেন? আছে না নাই? আপনাদের প্রত্যেকের একজন আপনজন আছে না? আমারও একজন আপনজন আছে, আপনারও একজন আপনজন আছে, প্রত্যেকেরই একজন করে আপনজন আছে, থাকবেই, প্রত্যেকের আছে। কিন্তু আমি খেয়াল করলাম যখন এই লোকটা মারা যায় তখন এর সাথে কেউ কবরে যায় না। যায় না? আপনারা কি মনে করেন? আপনার যে আপনজন, হতে পারে ভাই, হতে পারে বোন, হতে পারে মা, হতে পারে বাবা, হতে পারে স্ত্রী, হতে পারে সন্তান, যে কেউ হতে পারে আপনজন, হতে পারে সম্পদ, এটাও হতে পারে আপনজন। কিন্তু যখন আপনি মারা যাবেন আপনার সাথে কবরে যাবে না। ওস্তাদ তাই আমি লক্ষ্য করে দেখলাম আমি যখন মারা যাব আমার সাথে কেউ কবরে যাবে না, তাই আমি একটা বস্তু খুঁজে পেয়েছি, ওটাকে আপনজন বানালে আমাকে ত্যাগ করবে না, তাই আমি তাকে আপনজন বানিয়েছি, ওটা হলো নেক আমল। আমি জানি নেক আমলকে আপনজন বানালে ও আমার সাথে যাবে, আর অন্য কাউকে আপনজন বানালে ও আমাকে ত্যাগ করবে, তাই আমি নেক আমলকে আপনজন বানিয়েছি। এইটা আপনার কাছ থেকে শিখেছি। উস্তাদকে আর দ্বিতীয় কথা বলিনি। প্রথম বাক্য যখন শেষ হয়ে গেছে তখন উস্তাদের 2 চোখ দিয়ে টসটস করে পানি পড়তেছে। ব্যাপার কি উস্তাদ, আপনি কাঁদেন কেন? আরে বাবা, 8টার 7টা বাকি থাক, তুমি যে একটা বলেছো, পৃথিবীর কোন মানুষ যদি আর কিচ্ছু না করে এই একটাই যদি মানে, তুমি যদি এই একটাই মানো, তাহলেও এই একটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কেন? তুমি নেক আমলকেই তো আপনজন বানিয়েছো। আমাদের আপনজন বানানো কাকে উচিত? নেক আমলকে। ওস্তাদ 2, আপনি আমাকে পড়িয়েছেন, শিখিয়েছেন কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াতে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমি এই পাপ করি, আমি এই অন্যায় করি, আমি এই জুলুম করি, কিভাবে করতে পারি, আমাকে তো আমার রবের সামনে একদিন দাঁড়াতে হবে, এই দাঁড়ানোকে যে ভয় পায়
আমরা তো অত ভয় পাই না, কিন্তু সাহাবীরা ভয় পেতেন। মাইজ বিন মালিক মনে আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবেন। চলে গেলেন, দ্বিতীয়বার আবার ব্যাক করে চলে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। চলে গেলেন, তৃতীয়বার আবার ঘুরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি আমার কথা বুঝতে পারো না? যাও আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। চতুর্থবার আবার ঘুরে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও বলতেছেন না পাপ কি। আমাদের কাছে যদি কেউ কিছু বলে তাহলে আমরা আগে 14 গোষ্ঠীর যা যা আছে সব খতিয়ে দেখার চেষ্টা করি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেই চাচ্ছেন না পাপ কি, খালি বারবার বলছেন আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। তো মাইজ বিন মালিককে এবার বললেন চতুর্থবার, কি করেছো? তখন মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাকে মেনে নিলেন না, দুইটা বাক্য বললেন। প্রথম বাক্য বললেন, সাহাবীরা, জি মাইজ কি পাগল? আমি এতক্ষণ যা বললাম বোঝে না, হয়তো পাগল, তাই না? মাথা বিকৃত হয়ে গেছে, পাগল, তাই আমার কথা বুঝতে পারছে না। তখন সাহাবীরা বললেন, জি না পাগল নয়। ও তাহলে মদ পান করেছে, তাই না? যে বিবেক হারিয়ে গেছে, মদ পান করার কারণে বুদ্ধি হারিয়ে গেছে, বুঝতে পারতেছে না কি বলতে হবে আর কি বলছে এটা বুঝতে পারছে না, বিবেক হারিয়ে গেছে। সাহাবীরা একজন নাককে মুখের সাথে লাগিয়ে দিয়ে বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ পান করেনি, পাগলও নয় মদ পানও করেনি। তো পাগলও নয় মদ পানও করেনি, তে আমার কথা বোঝে না কেন? এই কথা বলতে বলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তো প্রকাশ হয়ে গেছে, কি আর করা যাবে, অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। এটা গলা কেটে দেওয়া নয় যে অল্প সময়ে মৃত্যুবরণ হয়ে যাবে, এটা ফাঁসি দেওয়া নয় যে অল্প সময়ে মৃত্যু হয়ে যাবে, এটা গুলি দিয়ে মেরে ফেলা নয় যে অল্প সময়ে মৃত্যু হয়ে যাবে, পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে হত্যা করতে হবে। এত কঠিন একটা শাস্তি। মাইজ বিন মালিক জানতেন যে আমি এই পাপ করেছি, আমার শাস্তি এটা হওয়া জরুরি। দুনিয়ায় যদি আমি এটা পরিপূর্ণ করে না যাই, শোধ না করে নিয়ে যাই, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতেন, তাই দুনিয়ায় পবিত্র হতে চান। যখন তার রক্ত এসে সাহাবীদের গায়ে লেগে যাওয়া শুরু করলো, সাহাবীরা অভিশাপ দেওয়া শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, মায়েজ যেই তওবা করেছে, এই তওবা যদি তামাম পৃথিবীর মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মায়েজেরটাই যথেষ্ট। আরেকটা হাদিসে এসেছে 70 জনের কথা, আরেকটি বর্ণনায় এসেছে তামাম পৃথিবীর মানুষের কথা। তার মানে মাইজ আল্লাহকে ভয় পেতেন। তাই ওই ছাত্র বলছেন, আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত, জান্নাত ছাড়া তার ঠিকানাই নাই। এই আয়াত দ্বারা আমি শিখেছি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হয়। তাই আমি কোনো পাপ করতে গেলে ভয় পাই, আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে? তাই আমি আমার মন যা বলে আমি তা করি না। আমার মন বলে চুরি কর, আমি উল্টাটা করি। আমার মন বলে সুদ খা, আমি খাই না। আমার মন বলে গীবাত কর, আমি করি না, তার প্রশংসা করি। আমার মন বলে তার ক্ষতিকর করি না, আমি তার ভালো করি। আমার মন যা বলে আমি তার উল্টা করি। আমার মনের মতো চলি না। কেন? এটা আপনি আমাকে শিখিয়েছেন। ওস্তাদ 3, আমি পৃথিবীর মানুষের কাছে লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একটা দামি জিনিস আছে। নাকি আপনারা কি মনে করেন আছে না নাই? আপনাদের একটা বস্তু, যে কোনো একটা বস্তু, দামি বস্তু থাকতে পারে। কারো দামি বস্তু মোবাইল, যুবক মানুষ, তার ওটাই দামি। কারো দামি বস্তু স্বর্ণ, কারো দামি বস্তু জমি, জায়গা। প্রত্যেকটা মানুষের একটা দামি বস্তু আছে যেটা দামি জায়গায় রাখে। যেমন স্বর্ণ দামি জায়গায় রাখে, লকারে রাখে। যেমন জমির দলিলটা দামি জায়গায় রাখে যাতে হারিয়ে না যায়, নষ্ট না হয়ে যায়, এগুলো দামি। বা আরো অন্যান্য জিনিসপত্র হতে পারে, দামি জায়গায় রাখে। প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে যেটা সে দামি জায়গায় রাখে। আর আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না। তাই আমি আমার মালিকানায় যা আসে আমি জানি দামি জায়গা আল্লাহর কাছে, তাই আমি আল্লাহর কাছে পাঠিয়ে দিই। কার কাছে পাঠিয়ে দেই? আল্লাহর কাছে।
দেখেন ছাত্র কি শিখেছে উস্তাদের কাছ থেকে, কি জ্ঞান অর্জন করেছে। আমার দামি জিনিস দামি জায়গায় রাখতে হবে, আর আমি জানি দুনিয়ায় কোনো দামি জায়গা নেই, দুনিয়ায় রাখলে ওটা আমার নয়। আজকে যদি আমি মরে যাই তাহলে ওটা অন্য কেউ নিয়ে নেবে। আর আমি যেহেতু, আপনি বলেছেন যে তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছেন আর আল্লাহর কাছে যা আছে তা চির অক্ষত, তাই আমি শেষ করব কেন? আমার মালিকানায় যা আসে, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, জমি হোক, স্বর্ণ হোক, যা হোক, আমি তা আল্লাহর রাস্তায় দান করে দেই, ব্যয় করে দেই, আল্লাহর কাছে পাঠিয়ে দেই। তার মানে এখান থেকে বুঝ হচ্ছে যে আল্লাহর কাছে দামি জিনিস রেখে দেওয়া, আমার জিনিস রেখে দেওয়া, তাই না? এই জামাটা কার? আমার না। আপনি যেটা গায়ে দিয়েছেন ওটা কি আপনার? আজকে মরে দেখেন না ওটা কার? আপনি যেই আসবাবপত্র ব্যবহার করেন, আপনি যে মোবাইলটা ইউজ করেন, ব্যবহার করেন, ওটা কি আপনার? না। আপনি মরে গেলে ওটা আরেকজন নিয়ে নিবে। আপনার কোনটা? যেটা আপনি আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ওই ছাত্র এখান থেকে বোঝাতে চাচ্ছে ওইটাই আমার, ওটাই সম্পদ যেটা আমি আল্লাহর কাছে রেখে দেই। 4, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেকেই নিজেকে আভিজাত্য মনে করে, প্রত্যেকেই নিজেকে সম্মানিত মনে করে, যে যাকে সম্মানিত মনে করে। যেমন আমি আমাকে মনে করে আমি সম্মানিত, আরেকজন আরেকজনকে মনে করে আমি সম্মানিত, প্রত্যেকটা মানুষ তাকে সম্মানিত মনে করে। অথচ আপনি আমাকে শিখিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আভিজাত্য সম্মানিত যে ব্যক্তি তাকওয়াবান। সবচেয়ে বেশি সম্মানিত কে? তাকওয়াবান, যার তাকওয়া আছে। তাকওয়া মানে যেই ব্যক্তি পাপ করতে ভয় পায়, অন্যায় করতে ভয় পায়, অশ্লীল কাজ করতে ভয় পায়, অপরাধ করতে ভয় পায়, তাকে অবলম্বন করে, মুত্তাকি যেই ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। যেই ব্যক্তি মুত্তাকি নয়, ওই ব্যক্তির সম্মানিত নয়। ওস্তাদ, তাই আমি মুত্তাকি হওয়ার চেষ্টা করি, মুত্তাকি হওয়ার চিন্তা করি। আমি জানি পৃথিবীতে সম্মানিত হওয়া যায় না, আল্লাহর কাছে সম্মানিত হতে পারলেই আমি সম্মানিত, তাই আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার চেষ্টা করি। 5, হে আমার সম্মানিত উস্তাদ, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনের প্রতি দোষারোপ করে, এরা একজন আরেকজনের প্রতি দোষ দেয়, এরা একজন আরেকজনকে হিংসা পর্যন্ত করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন আমি যার যার রিজিক তাকে তা বন্টন করে দিয়েছি। প্রত্যেকের রিজিক আলাদা। আমারটা আপনি খাবেন, আপনার রিজিক আমি খাবো। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু, বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু যেরকম আমার আপনার পিছনে ধাওয়া করে, ঠিক রিজিকও আপনার আর আমার পিছনে ধাওয়া করে। তাই আমি জানি যে রিজিকের মালিক আল্লাহ, তাই আমি কারো প্রতি হিংসা করি না, আমি কারো প্রতি দোষারোপ করি না, আমি কারো প্রতি দোষ চাপিয়ে দেই না, আমি দোষ আরোপ করি না কারো প্রতি। এটা আমি আপনার কাছ থেকে শিখেছি। 6, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনের সাথে মারামারি করে, এরা একজন আরেকজনের সাথে শত্রুতা করে, এরা একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায়। অথচ এরা ভুলে গেছে এদের শত্রুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে যে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমাদের শত্রু যদি বানাতে হয় কেবল একমাত্র শয়তানকেই শত্রু বানাও। এটা তারা ভুলে গেছে, এই জন্য তারা মানুষের সাথে শত্রুতা করে। কিন্তু আমি জানি আমার বাপকে এই শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। আমার বাড়ির ঘর জান্নাত ছিল, সেখান থেকে শয়তান বের করে আমাদেরকে বাড়ি ছাড়া করেছে। এই শয়তান আমাদের আনন্দ নষ্ট করে দিয়েছে, এই শয়তান আমাদের ক্ষতি করেছে, এমনকি এখন পর্যন্ত আমাদের ক্ষতি করা নিয়ে ব্যস্ত রয়ে গেছে, এখন পর্যন্ত আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া নিয়ে ব্যস্ত রয়েছে। তাই পৃথিবীর কোন মানুষের সাথে আমি শত্রুতা করি না, আমার একটা শত্রু, সেটা হলো শুধু শয়তান। কে শত্রু? আপনার আর আমার শত্রু কে? নাকি আব্দুর রহমান, আব্দুল্লাহ আমার ভাই, আমার বন্ধু, এরা আমার শত্রু? এরা কেউ আমার শত্রু নয়। আমার প্রকৃত শত্রু কে? শয়তান। হে আমার উস্তাদ, তাই আমি পৃথিবীর কারোর সাথে শত্রুতা করি না। কেউ আমাকে গালি দিলেও তার সাথে শত্রুতা করি না, কেউ আমাকে মারলেও আমি তার সাথে শত্রুতা করি না, কেউ আমার উপরে জুলুম করলেও আমি তার সাথে শত্রুতা করি না। আমি শুধু শয়তানের সাথে শত্রুতা করি, ও যা করে আমি তার উল্টা করি। এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি, আপনার কাছ থেকে এটা শিখলাম। 7 নম্বর তুমি কি শিখলে? 7, আমার সম্মানিত শিক্ষক,
আমি পৃথিবীর মানুষের প্রতি লক্ষ্য করে দেখলাম, এরা টাকার ইনকাম করে, হালাল হারামের তোয়াক্কা করে না। কোন টাকা হালাল এটার বাজ বিচার করে না, কোন টাকা হারাম এটার বাজ বিচার করে না। এরা টাকা নিয়ে ব্যস্ত। এরা মনে করেছে আল্লাহ এদেরকে বিল্ডিং বানাতে বলেছে, আল্লাহ এদেরকে জমি জায়গা করতে বলেছে, আল্লাহ এদেরকে অনেক ধনী হতে বলেছে, অনেক বড়, এ কথা নাকি আল্লাহ বলেছে। অথচ তা নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করবে এই কারণে, একমাত্র, আর কোনো কাজের জন্য নয়। 10 তলা বাড়ি বানানোর জন্য নয়, 5 তলা বাড়ি বানানোর জন্য নয়, অনেক দামি দালান কোঠা বানানোর জন্য নয়। একমাত্র আমি তাদেরকে তৈরি করেছি তারা আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে, এই কারণে আমি তাদেরকে তৈরি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে, আমি এদের কাছে খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহু আর রাজ্জাক, নিশ্চয় আল্লাহ তিনি রিজিক দাতা। তার মানে আল্লাহ রিজিক দান করেন। রিজিক কে দেয়? আল্লাহ। আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, আমাদের কাজ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ হচ্ছে আমাদেরকে রিজিক দেওয়া। এই জন্য আমি দেখলাম এরা হালাল হারামের তোয়াক্কা করে না। তাই আমি অল্প হলেও সন্তুষ্ট থাকি, হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করি। আপনিই তো আমাকে এটা শিখিয়েছেন। আর আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেকটা জিনিসের উপরে ভরসা করে। কেউ ভরসা করে বাড়ির উপরে, কেউ ভরসা করে সন্তানের উপরে, কেউ ভরসা করে ভাইয়ের উপরে, কেউ ভরসা করে তার দৈহিক শক্তির উপরে, কেউ ভরসা করে তার আশেপাশের লোকজন, লোক সংখ্যা নিয়ে, কেউ ভরসা করে তার সম্পত্তি নিয়ে। কিন্তু আমি কারো প্রতি ভরসা করি না। আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কালা আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। পৃথিবীর কোন জিনিসের উপরে ভরসা করা যাবে? তাহলে এটা কিন্তু ভরসাই শিরিক হবে। কিসে শিরিক? ভরসাই শিরিক। ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিনিসের প্রতি ভরসা করা যাবে না। একমাত্র ভরসা যদি করতেই হয় তাহলে কার প্রতি করব? আল্লাহর প্রতি। উস্তাদ একথা শুনে ছাত্রকে জড়িয়ে নিলেন, চুমা খেলেন, এরপরে বললেন, এবার তুমি আমার ছাত্র নয়, আমি তোমার শিক্ষক নয়, উল্টিয়ে দাও, আমি তোমার ছাত্র, তুমি আমার শিক্ষক। 33 বছর আমি তোমাকে যা শিখিয়েছি তুমি 8 কথায় আমাকে তা ফেরত দিয়ে দিয়েছো। আমি এই 8 বাক্যে যা শিখিয়েছি 33 বছর পরেও তোমাকে তা আমি শিখতে পারিনি। আজকে তোমার কাছ থেকে আমি শিখলাম, এবার আমি তোমার ছাত্র, তুমিই আমার শিক্ষক। 8টা বাক্য মনে থাকবে না? 1, আপন জিনিস কি? নেক আমল। আপনারা ভুলে গেছেন। আপন জিনিস কি? নেক আমল। তাহলে 1 নম্বর হচ্ছে আপন জিনিসকে নেক আমল, নেক আমলকে আপন জিনিস বানাতে হবে। 2, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে যে পাপ করার ক্ষেত্রে, এবং পাশাপাশি প্রবৃত্তি যা বলবে তার উল্টাটা করতে হবে। সবচেয়ে দামি জিনিস আমাদের যেটা, দামি জায়গায় রাখতে হবে, মানে আল্লাহর কাছে দিয়ে দিতে হবে, দান করতে হবে, ব্যয় করতে হবে। 4 নম্বর, নিজেকে সম্মানিত বানাতে চাইলে তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। 5 নম্বর, কোনো মানুষের প্রতি দোষারোপ করা যাবে না, কোনো মানুষকে অভিশাপ দেওয়া যাবে না, কোনো মানুষের সাথে হিংসা করা যাবে না। 6 নম্বর, কোনো মানুষের সাথে শত্রুতা করা যাবে না, কোনো মানুষের সাথে মারামারি করা যাবে না। যদি করতেই হয় তাহলে কার সাথে করব? শয়তানের সাথে। 7 নম্বর, অবশ্যই হালাল হারাম বেঁচে চলতে হবে। কোনটা হালাল ওইটা নিতে হবে, কোনটা হারাম ওইটা ত্যাগ করতে হবে। 8 নম্বর, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর কোন জিনিস বস্তু বা কারো উপরে ভরসা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছাত্র শিক্ষকের কোরআনের আলোকে আমি বোঝানোর চেষ্টা করলাম যেভাবে এসেছে। অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ছেড়ে দিয়েছি সময়ের স্বল্পতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছাত্র শিক্ষকের নসিহত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসলে আমরা বলছিলাম 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো, 2টা পয়েন্টে তো আমাদের সময় প্রায় শেষ হয়ে গেল। আরেকটা পয়েন্টে দেখা যাক আমরা কতটুকু করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের জগতে
সালাফরা মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছেন এটা হলো একটা বিস্ময়কর হাদিস। কেন বিস্ময়কর হাদিস? কারণ কোরআনে যতগুলো আয়াত আছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য নসিহা, যত হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে মানব জাতির জন্য নসিহা, কিন্তু এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহা। কার নসিহা? জিবরাইল। একটা হাদিস যেই হাদিসে জিবরাইল, যেই হাদিসে সরাসরি মানুষকে আমাদেরকে টার্গেট করা হয়নি, যেই হাদিসে সরাসরি আমাদেরকে বলা হয়নি, তবে এর অর্থ এটা নয় যে ওই হাদিসটা আমরা মানবো না, ওটাও আমাদেরই, আমরা ওটা পালন করব, কিন্তু সরাসরি আমাদেরকে বলা হয়নি, বলা হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন ফাকালা, অতঃপর বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু পালন করতে বলবো, আপনি তা পালন করবেন। কি কথা? জিবরাইল বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মানবেন, আপনাকে বলবো, আপনি পালন করবেন, আপনাকে নসিহত করব, আপনাকে ওসিয়ত করব। তাই এই হাদিসকে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন জিবরাইলের নসিহত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আমিন প্রথমে দিলেন সান্ত্বনা বাক্য, পরে দিলেন কঠিন বাক্য, বললেন ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, আল্লাহর নবী যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নাই। তার মানে আপনি যে জীবন যাপন করবেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না, যে আপনার জীবনযাত্রায় বাধা দেওয়া হচ্ছে না, আপনি করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। আপনি কি যাবেন? মারা যাবেন। এইটা আপনি মনে রাখবেন, তারপরে আপনি জীবন যাপন করবেন, কোনো অসুবিধা নেই। আপনি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন, আপনি মৃত্যুবরণ করবেন। এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে মুহাম্মদ মরে নাই, তাই না? অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তার মানে নবী যদি মারা যায়, পৃথিবীর কে আছে যে চিরকাল বেঁচে থাকবে? নবী যদি মারা যায়, যাকে মালাকুল মাউত আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে এসে বললেন, আল্লাহ বলেছেন, প্রথমে সালাম দিলেন, তারপরে এসে বললেন হে আল্লাহর নবী, আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আপনাকে রেখে চলে যেতে, আর আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে। আবার জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে রেখে দিতে, তবে আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষমান, আল্লাহ আপনার সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আমি চলে যাব আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আমি অপেক্ষমান। তিনি চলে গেলেন। যার থাকার কথা তিনিই থাকতে পারেননি, তো পৃথিবীর কে আছে যে দুনিয়ায় টিকে থাকতে পারে? পৃথিবীর একটা নির্মম সত্য কথা হচ্ছে মৃত্যু, যা কখনো ঠেকানো যায় না, ঠিক না? এই জন্য তিরমিজিতে এসেছে আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বস্তুটা স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, উল্লাস নষ্ট করে দেয়, ওই বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। স্বাদ নষ্ট করে দেয় মানে 10 তলা বিল্ডিং বানিয়েছে, কালকে উঠবে, আজকে তার মৃত্যু হয়ে গেল, স্বাদ নষ্ট হয়ে গেল। কত জল্পনা কল্পনা করলো, কালকে এই কাজটা করবে, ওই কাজটা করবে, সেই কাজটা করবে, হঠাৎ করে মৃত্যু তার কাছে চলে আসলো, তার স্বাদ নষ্ট হয়ে গেল, আনন্দ নষ্ট হয়ে গেল। যেই বস্তুটা তার আনন্দ নষ্ট করে দেয়, কত দাপট, কত ক্ষমতা, কত বাহাদুরি, নিজের ঘরে কাউকে ঢুকতে দেয়নি, নিজের বিছানায় কাউকে বসতে দেয়নি, নিজের চেয়ারে কাউকে বসতে দেয়নি, নিজের মোবাইলটা কাউকে ধরতে দেয়নি, নিজের টিভির রিমোটটা কাউকে দেয়নি, নিজের জিনিসপত্র কাউকে হাতাতে দেয়নি, কত দাপট। কিন্তু যখন তার মৃত্যু হয় তখন তার ঘর থেকেই তার পরিবার পরিজন তাকে টেনে হেসড়ে বের করে দেয়, ঠিক না? আপনার ঘর, আমার ঘর, এত দামি ঘর, আপনি যখন মরে যাবেন আমার পোশাক, আমার শরীরে যেটা আছে সেটা খুলে ফেলা হবে। একবারের জন্য বলতে পারবো না এই আব্দুল্লাহ আমার শরীরের পোশাক খোলো, তোমার তো সাহস কম নয়, আমাকে আমার ঘর থেকে বের করে দাও, তোমার তো সাহস কম নয়, আমাকে মশারির তলে নিয়ে গেলে গোসল করাচ্ছ, পানি গরম দেখো না, ঠান্ডা করতে হবে। একবারের জন্য বলতে পারবো না আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছো, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার কান নাক বন্ধ করে দিয়েছো, আমার সবকিছু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাপড় সরিয়ে দাও, এই কফিনের কাপড় সরিয়ে দাও, এ কথা বলতে পারবো না। আমাকে জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে,
কত মানুষের জানাজার সালাত আমি আদায় করেছি। আজকে উল্টে গেছে, সমস্ত মানুষ এসেছে আমার জানাজার সালাত আদায় করতে। একবারও বলতে পারবো না আমাকে যখন কবরে নিয়ে দাফন করা হবে, মাটিতে রেখে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবো না শেষবারের মতো আসমানটা দেখে নেই। একবারের জন্য বলতে পারবো না, হে আমার মা, আদরের মা, তুমি আমার ঘরে আমাকে না দেখলে ছটফট করতে থাকতে পারতে না। আমার বাপ, তুমি আমাকে না দেখে ছটফট করতে থাকতে পারতে না। আমার আদরের স্ত্রী, তুমি বলতে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া চলে যাব, মরে যাব, কত কথা বলতে। আজকে আমি মরে গেছি, আমাকে কবরে রাখা হচ্ছে, আমি একা, এতিম তোমরা নও, আমি এতিম হয়ে গেছি। অথচ আমার সাথে কেউ আসছো না, কেউ দেখা করছো না, কেউ থাকছো না, সবাই চলে যাচ্ছ। এ কথা বলতে পারবো না। সব আনন্দ যেটা নষ্ট করে দেয় ওটার নাম মৃত্যু। তাই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি নবী মারা যাবেন। একথা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। আপনাকে এই কথা মনে রেখে জীবন যাপন করতে হবে যে আমি মারা যাব, তারপরে জীবন যাপন করেন। কথা কি বুঝতে পারছেন? আমি মারা যাব এই কথা আগে মনে রাখতে হবে, গেঁথে রাখতে হবে, তারপরে আপনি জীবন যাপন করেন। জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন। তার মানে বন্ধুত্ব করাতে কোনো অসুবিধা নেই। বন্ধু হতে পারে গাড়ি, বন্ধু হতে পারে সম্পত্তি, বন্ধু হতে পারে জমি জায়গা, বন্ধু হতে পারে নারী, বন্ধু হতে বাপ মা, বন্ধু হতে পারে ভাই বোন, বন্ধু হতে পারে স্ত্রী, যে কেউ বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখবেন নবী, আপনি তাকে ছেড়ে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে। নাকি নিয়ে যাবেন? আমাদের যত বন্ধু আছে নিয়ে যেতে পারবো? তাই জিবরাইল আমিন এসে বললেন, নবী আপনি শোনেন, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, আপনি তাকে রেখে যাবেন আর সেও আপনাকে রেখে যাবে। তাহলে এখান থেকে মেসেজ হচ্ছে, আপনি বন্ধু বানানোর ক্ষেত্রে সাবধান হন। আপনাকে মনে রাখতে হবে আপনার বন্ধুকে আপনি রেখে চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে, আপনাকে একাকী কবরে যেতে হবে। এই জন্য সাবধান। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, আপনি যা খুশি কাজ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না। তাই আমাদের কাছে নিয়ে এসে আমরা বলতে পারি, আব্দুল্লাহ, তোমার ইচ্ছা করলে চুরি করো, ডাকাতি করো, জিনা করো, ব্যভিচার করো, নিষেধাজ্ঞ দ্রব্য পান করো, সুদ খাও, ঘুষ খাও, যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। এটা মনে রেখে তুমি পাপ করো, যত পাপ করার মনে চাই করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। এই কথাই জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী, যা খুশি কাজ করুন, যা খুশি কাজ করুন, যেই কাজ করতে মনে চায় ওইটাই করুন, কিন্তু মনে রাখুন আপনাকে রবের সামনে দাঁড়াতে হবে। না আপনারা কি মনে করেন? দাঁড়াতে হবে না? আমি একটা হাদিস পড়ে খুব অভিভূত হয়ে যাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পা নড়াতে পারবে না, তাই না? লা তাযালু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইসআলান 50 আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। এই হাদিসটা 5197 মিশকাতে এসেছে। তাহলে আল্লাহ তাআলা যতক্ষণ আমরা 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবো, এক, বুঝাতে হবে আমাদের বয়স, বুঝাতে হবে আমাদের যৌবনকাল, বুঝাতে হবে আমরা সম্পত্তি অর্জন করেছি কোথায় থেকে, বুঝাতে হবে সম্পত্তি ব্যয় করলাম কোথায়, বুঝাতে হবে এলেম অনুযায়ী কি আমল করেছি। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নড়ানোর অনুমতি আল্লাহ তাআলা আমাদের দিবেন না। এই জন্য আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবেন। হাদিসটা আরো লম্বা রয়ে গেছে, সময়ের ব্যবধানে আমরা এদিকে যেতে পারছি না। 3টা কথা আমাদের এখানে বলা হয়ে গেল, 3টাই মনে রাখবেন। এক, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন মারা যাবেন। কি যাবেন? মারা যাবেন। এইটা মনে রেখে জীবন যাপন করবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন তাকে ছেড়ে যাবেন। আপনি যার সাথে বন্ধুত্ব করেন না কেন, সম্পত্তি হোক, মানুষ হোক, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটাকে আমি কি করব? রেখে চলে যাব, আর ও আমাকে রেখে চলে যাবে। 3, আপনি যা খুশি কাজ করেন, যে কোনো কাজ করতে পারেন। আল্লাহ তো আপনাকে স্বাধীনতা দিয়েছেন, পাপ করতে পারেন, হালাল করতে পারেন, নেকির কাজ করতে পারেন, পদের কাজ করতে পারেন, কিন্তু মনে রাখেন আপনাকে কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই হাদিসটা সবুল ইমান 10,058 নম্বরে এসেছে, এবং এই হাদিসটা কানজুল উম্মালের 21,388 নম্বরে এসেছে, এবং এই হাদিসটা এসেছে ইমাম হাকিমের আল মুস্তাদরাক আলা সহিহাইনের 8,331 এবং কোন বর্ণনায় 831-এ, এবং এই হাদিসটা এসেছে আমরা পেয়ে যাই আলবানী রহিমাহুল্লাহর সিলসিলায়ে সহিহার 821 এবং হাকিমের 7,921-এ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই হাদিসের যতটুকু শুনলাম তা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করবেন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ আমাদের ভিতরে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বারাকা দান করেন, আমাদের ভিতরে যারা কাজকর্ম করে তাদের কাজকর্মে বারাকা দান করেন, আমাদের ভিতরে যারা ছাত্র শিক্ষক ইমাম খতিব বক্তা তাদের ইলমে বারাকা দান করেন। হে আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণ দান করেন, আমাদের জন্য যা কল্যাণকর আপনি ভালো জানেন, আমাদেরকে তা দান করেন। আমাদের জন্য যা যাওয়া কল্যাণকর আপনিই ভালো জানেন, তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, আপনি তাদেরকে রক্ষা করেন। হে আল্লাহ তামাম পৃথিবীতে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে